আজকে তোমাদের বিভিন্ন শিলা আজ তোমাদের দেখাবো। সেই শিলাগুলোর মধ্যে দেখো আগ্নেয়শিলা, তোমাদের যে ক্লাসে আমি আগ্নেয়শিলা সম্পর্কে পড়িয়েছিলাম, তা আমি বলেছিলাম যে আগ্নেয়শিলার উদাহরণ কি। আগ্নেয়শিলার উদাহরণ বলেছিলাম, দেখো এটা দেখো গ্রানাইট। এই দেখো দেখতে পাচ্ছ, এটা গ্রানাইট শিলা। এই গ্রানাইট শিলা হলো শিলার মধ্যে পৃথিবীর প্রারম্ভিক শিলা বলা হয়। কেন বলা হয় পৃথিবীর প্রারম্ভিক শিলা বলা হয়? কারণ এই শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, এই শিলা, এই আগ্নেয়শিলার এই গ্রানাইট হলো আগ্নেয়শিলার উদাহরণ। এই শিলা সহজে শক্ত হয়, সহজে ভাঙে না। ঠিক আছে, এর জল ধারণ ক্ষমতা কম এবং এই স্ফটিকযুক্ত। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ পাওয়া যায়। এই শিলার মধ্যে জীবাশ্ম লক্ষ্য করা যায় না। আর এই শিলার উদাহরণ হলো, আগ্নেয়শিলার উদাহরণ হলো, এক নম্বর হলো গ্রানাইট। আর গ্রানাইটের রূপান্তরিত রূপ হলো নিস বা নাইস। আর এটা একটা শিলা দেখতে পাচ্ছ, এই শিলাটির নাম হলো ব্যাসল্ট। ব্যাসল্ট হলো একটা আগ্নেয়শিলার উদাহরণ। এই শিলারও ব্যাসল্টের রূপান্তরিত রূপ হলো অ্যাম্ফিবোলাইট। ঠিক আছে, এরপরে আরেকটা শিলা চলে যাব। এখানে দেখতে পাচ্ছ, এটা হলো স্লেট। তাহলে স্লেটটা কি? একটা রূপান্তরিত শিলা। মনে থাকবে, স্লেট কি? একটা রূপান্তরিত শিলা। এই রূপান্তরিত শিলাটি কোন শিলা থেকে এসেছে জানবো আমি। পাললিক শিলার উদাহরণ কাদা পাথর থেকে এসেছে। কাদা পাথরের ওপর অত্যাধিক চাপ, তাপ এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে কাদা পাথর রূপান্তরিত হয়ে স্লেটে পরিণত হয়। তোমরা ছোট থেকে দেখেছো স্লেট। সেই স্লেট হলো একটা কাদা পাথর রূপান্তর রূপ। এরপরে দেখো মার্বেল দেখতে পাচ্ছ। মার্বেল কোথায় আছে দেখো তো, মার্বেল। তাহলে মার্বেল হলো কার রূপান্তর রূপ? মার্বেল হলো চুনা পাথরের রূপান্তরিত রূপ হলো কি? মার্বেল। তাহলে মার্বেলও দেখতে পাচ্ছ। এর সাথে সাথে তোমরা আরো কিছু দেখো। এখানে চলে আসো, ম্যাপের দিকে চলে আসো। মানচিত্রে দেখো, এখানে দেখো একটা ওয়ার্ল্ডের মানচিত্র রয়েছে, দেখতে পাচ্ছ? ওয়ার্ল্ডের মানচিত্র দেখতে পাচ্ছ? ঠিক আছে, এখানে আসো। ওয়ার্ল্ডের মানচিত্র দেখতে পাচ্ছ? ওয়ার্ল্ডের মানচিত্র দেখতে পাচ্ছ? দেখো ওয়ার্ল্ডের মানচিত্রে দেখো, এখানে 7টি মহাদেশ ও 5টি মহাসাগর রয়েছে। ঠিক আছে, 7টি মহাদেশ এবং 5টি মহাসাগর রয়েছে। তোমরা নিশ্চয়ই জানো 7টি মহাদেশের নাম। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাদেশটির নাম হলো এশিয়া, দ্বিতীয় হলো আফ্রিকা মহাদেশ। এভাবে 7টি মহাদেশ দেখতে পাচ্ছ। কোথায় রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, পৃথিবীর। এরপরে দেখো 5টি মহাসাগর আছে। কয়টি মহাসাগর আছে? 5টি মহাসাগর রয়েছে। এই 5টি মহাসাগরের মধ্যে আয়তনের দিক থেকে প্রশান্ত মহাসাগর, দেখো এই দিকটা প্রশান্ত মহাসাগর, এই দিক থেকে এই দিকটা প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, আর আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর। এইদিকে চলে আসো। এই যে একটা যন্ত্র দেখতে পাচ্ছ, এই যন্ত্রটির নাম কি হলো? আচ্ছা, তারপরে এখানে চলে আসো। এই যন্ত্রটির নাম কি বলো তো? থার্মোমিটার। ঠিক আছে, এরপরে এখানে চলে আসো। এই যন্ত্রটার নাম দাও বলো তো? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়? বায়ুচাপ মাপা হয়। ওকে, আর এই যন্ত্রটার নাম কি বলো তো? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি করা হয়? আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, খুব ভালো পড়েছো। ঠিক আছে, ওকে।